আসসালামু আলাইকুম, প্রবাসী রান্নাঘরে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। চলুন ভিন্ন একটা স্টাইলে সিমের রেসিপিটা করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখার জন্য। এটা প্রপার টেস্ট পেতে প্রতিটা স্টেপ আপনাদের ফলো করতে হবে। চলুন শুরু করা যাক। আমি কি কি উপকরণ নিয়ে এই রেসিপিটা করে নিচ্ছি। আমি এখানে কিছু আলু এবং সিম নিয়েছি। সিমগুলোকে একটু বড় বড় রেখেছি, দুপাশ থেকে পরিষ্কার করে নিয়েছি এবং তিনটা ছোট ছোট সাইজের আলু একটু মোটা স্লাইস করে কেটে নিয়েছি। চলুন সেই ফাঁকে একটা পেস্ট করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সার নিয়ে নিলাম। পেস্টের জন্য দিয়ে দিচ্ছি গোটা চারেক রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা, 4 পিস শুকনা মরিচ, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরা। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নেব। একটা কড়াই নিয়ে গ্যাসটা অন করে দিলাম। কড়াইটা গরম হওয়ার পরে আপনাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতন তেল। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছিলাম। এরপর আপনাদের দিয়ে দিতে হবে গোটা চারেক রসুনের কোয়া। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আগে থেকে কেটে রাখা। গ্যাসের ভলিউম লো টু মিডিয়াম রেখে একটা হাতা দিয়ে 4 থেকে 5 মিনিট ধৈর্য ধরে আপনাদের এটাকে কষিয়ে নিতে হবে। এরপর আপনাদের দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ এবং কালার জন্য দিয়ে দিতে হবে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। গ্যাসের ভলিউমটা লো করে আমি একটা হাতার মাধ্যমে ভালো করে মিক্সড করে দিব। অবশ্যই গ্যাসের ভলিউমটা লো রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন এটা রান্না করা খুবই সহজ, একবার জন্য হলেও ট্রাই করবেন। এরপরে দিয়ে দিচ্ছি সেই পেস্ট। আপনারা চাইলে শিলেতেও এই পেস্টটা করে নিতে পারবেন। একটা হাতার মাধ্যমে আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি। এটা রান্না করা খুবই সহজ, দেখতেই পাচ্ছেন। যারা একদমই নতুন তারাও ইজিলিভাবেই ভিডিওটা দেখে রান্না করে নিতে পারবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপর দিয়ে দিচ্ছি চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে নিচে লেগে না যায়। তারপর দিয়ে দিতে হবে কেটে রাখা সিম, দিয়ে দিলাম কেটে রাখা আলু। গ্যাসের ভলিউমটা লো টু মিডিয়াম রেখে আমি আলু এবং সিমকে ধৈর্য ধরে 5 থেকে 7 মিনিটের মতন কষিয়ে নিব। এটা রান্না করা খুবই সহজ, আপনাদের অনুরোধ করব একবার জন্য হলেও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। একটা ঢাকা দিয়ে ঢেকে 7 মিনিট কষিয়ে নেব। 7 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। কালারটা দেখে হয়তো আপনাদের বোঝার বাকি নেই এটা কতটা সুস্বাদু এবং লোভনীয় হতে পারে। অফলাইনে আমি 2-3 বারের মতো ঢাকাটা উঠিয়ে মিক্সড করে দিছি এবং দেখতে হবে নিচে যেন লেগে না যায় এবং কি পুড়ে না যায়। এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ মতো পানি। এরপর একটা হাতা দিয়ে এগুলোকে মিক্সড করে দিতে হবে আপনাদের, যাতে নিচে বসে না যায়। গ্যাসের ভলিউমটা মিডিয়াম টু হাই করে একটা ঢাকা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্না করে নেব। একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। চলুন ঘুরে আসি 10 মিনিট পর। ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। কালারটা দেখে আপনাদের বোঝার বাকি নেই। পানি শুকিয়ে গ্রেভিটা আমার ঘন হয়ে আসছে এবং গামাখা হয়ে গেছে। এটা খেতে এতটা সুস্বাদু এবং লোভনীয় যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। সব শেষে গার্নিশের জন্য ধনিয়া পাতা দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব গ্যাসটা অফ করে পরিবেশনের আগ পর্যন্ত। চলে আসলাম পরিবেশনের জন্য। কালারটা দেখে হয়তো আপনাদের বুঝতে বাকি নেই এটা কতটা সুস্বাদু এবং লোভনীয় হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।